এদেরকে আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত প্রদান করেছেন। বল সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদেরকে সার্টিফিকেট যে আপনারা হেদায়েতের উপর আছেন, সিরাতে মুস্তাকিমের উপর আছেন, ইসলামের উপর আছেন, বিশ্বনবীর তরিকাতে আছেন। এটা আল্লাহ তাআলা কোরআন বলছে। এবং আল্লাহ তাআলা আরো কি বলেন, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরা জ্ঞানী, এরা বিচক্ষণ লোক। ওই যে ল্যাপের মধ্যে শুয়ে আছে, আরাম নিচ্ছে, ওরা কিন্তু বিচক্ষণ নয়। বিচক্ষণ হলো আপনারা, যারা এই সত্য প্রবাহকে উপেক্ষা করে, ঘন কুয়াশাকে উপেক্ষা করে, আপনারা আল্লাহ রাসূল মহব্বতের কারণে, আজকে মাদ্রাসার মহব্বতের কারণে এখানে আজকে সমাবেত হয়েছেন। এই সভাকে সাফল্য মণ্ডিত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলুন আল্লাহুম্মা আমিন। এবং বিশ্বনবী বলেন, ওরা মাহফিল ত্যাগ করার পূর্বেই আল্লাহ তাআলা বলেন, কুমু, তোমরা চলে যাও, মাগফুরাল লাকুম, তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বড় এতদূর বলা হয়েছে, যাদের বা আপনাদের সমস্ত পাপগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু চিন্তা করুন, আপনারা কত বড় সৌভাগ্যবান ব্যক্তি। আলহামদুলিল্লাহ, কত বড় সৌভাগ্যবান। আর ওই যে বলে সোনে পে সোহাগা, সোনার উপরে সোনা, নূরুন আলা নূর, যে আপনারা মাশাআল্লাহ সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান নিশিন্দারা পশ্চিম পাড়া নুরানি হাফেজ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আমরা দারুণভাবে মুগ্ধ হয়েছি। আলহামদুলিল্লাহ, এই জাতীয় মাদ্রাসা আমাদের বেশি বেশি প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তার কারণ কোরআনের হাফেজ মানিকে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ওদেরকে বলা হবে, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরাতিন তাকরাউহা। আল্লাহ তাআলা বলবেন, হে হাফেজ কোরআন, যাও জান্নাতের উপরে উঠতে থাকো, উঠতে থাকো। এভাবে সে প্রতিটা আয়াত পড়বে, একটা করে ফ্লোর, একটা করে তলা পার করে চলে যাবে। সুবহানাল্লাহ। এভাবে সে ৬,২৩৪ তলা। এ পৃথিবীতে কল্পনা করতে পারেন, সর্বোচ্চ ছিল টুইন টাওয়ার ১১০ তলা, বুর্জ খালিফা, ঠিক আছে না, ২০০ তলে মেনে নিলাম। কিন্তু আল্লাহ তাআলা কোরআন বলে, জান্নাতীদের জন্য, মুত্তাকিদের জন্য গুরাফুন ফাওকাহা গুরাফুন। সুবহানাল্লাহ। আপনার মানে প্রাসাদের উপর প্রাসাদ, ফ্ল্যাটের উপর ফ্ল্যাট, অট্টালিকার উপর অট্টালিকা, বহুতল ভবন। যেটা ইসলাম আমাদেরকে যে একটা কনসেপ্ট দিয়েছে, ধারণা দিয়েছে, এটা তো বর্তমান পৃথিবীতে এটা অচল। সম্মানিত শ্রোতাবৃন্দ, যেহেতু কোরআনের মাহফিল এবং কোরআনের মাদ্রাসা, আমি আজকে এদিকে যাব না, তো আমি দু একটু কথা বলতে চাই। এই যে আপনারা নাতিশীতোষ্ণ বুঝেন, এয়ার কন্ডিশন, এখন প্রচণ্ড শীত, এসি লাগিয়ে দিলে আপনাদের কিন্তু ঠান্ডাও লাগতো না, গরমও লাগতো না। এই চিন্তার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনে আল্লাহ তাআলা প্রদান করেছেন। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহ বলছে, জান্নাতে এমন আর অবস্থা হবে না, সেখানে শীত হবে না গরম হবে, বড় নাতিশীতোষ্ণ হবে, এয়ার কন্ডিশন হবে। সুবহানাল্লাহ। আজ থেকে 1400 বছর অধিক পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এয়ার কন্ডিশনের ধারণা তিনি কোরআনে দিয়েছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, এভাবে বলতে গেলে শুধু এটার উপর একটা আলোচনা হবে, আমি সেদিকে যেতে চাচ্ছি না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই যে মহাবিস্ফোরণ, আপনার যে বিগ ব্যাং, আরো সব কিছু তথ্য আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, সুতরাং আপনাদের যারা হাফেজ কোরআন, আপনি এখানে সাহায্য করবেন, সহানুভূতিকে দেখাবেন, এখানে আপনার একটা অর্থ আপনি দান করবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সম্মুখে সূরা আন-নিসার 136তম আয়াত পাঠ করেছি। শুধু একটু অংশ নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র কোরআনে কতবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু? 89 বার বলেছেন। কতবার? 89 বার, 89, মানে আপনার 89 বার আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কিন্তু তিনি একবার বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফের বৃন্দ। তিনি একবার বলেন, কেন? ঘৃণা করে, তিনি তাদেরকে ঘৃণা করেন, অপছন্দ করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুমিনদেরকে পছন্দ করেন বলে তিনি মহব্বতের সাথে বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। এবং আল্লাহ রাব্বুল আলামিন
একমাত্র একবার তিনি বলেছেন এমন কথা, হে বিশ্বাসীগণ বিশ্বাস স্থাপন করো, হে ইমানদারগণ ইমান নিয়ে আসো। আপনি প্রশ্ন করতে পারেন যে অর্জিত জিনিসকে আল্লাহ তাআলা কেন আবার অর্জন করতে বলতেছেন? আপনি মাস্টার্স পাস করেছেন, যদি আবার বলা হয় আপনি মাস্টার্স ডিগ্রি অর্জন করুন, আপনি বিএ পাস করুন, যত অলরেডি আপনি করে ফেলেছেন, তাহলে এটা অর্থ কি হয়? এটা অর্থ হলো এটা অর্জিত জিনিসের অর্জনের জন্য আল্লাহ তাআলা বলেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন আপনার ঈমান যেন শক্তিশালী হয়, দৃঢ় হয়, আপনার ঈমান যেন গভীর হয়, এতটা গভীর আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন যে কালেমার উদাহরণ দিয়েছেন, যেটা এমন একটা পবিত্র বৃক্ষের নেই, এত শক্তিশালী, যা শিকড় জমিনের নিচে গঠিত, তার শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত, এমন একটা গভীর বিশ্বনবী উদাহরণ দিয়েছেন যে মুমিনের দৃষ্টান্ত খেজুর গাছের নেই। সে বুখারী হাদিস। যত ঝড় হোক, যত হারিকেন হোক, যত সাইক্লোন হোক, যত টর্নেডো হোক, যত কালবৈশাখী হোক, আপনি দেখবেন সব গাছ উপরে পড়ে গেছে, কিন্তু খেজুর গাছ কিন্তু পড়ে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী তথ্য দিয়েছেন খেজুর গাছ যত ঝড় হোক কখনই খেজুর গাছের একটা পাতাও পড়ে না। কি আশ্চর্য ব্যাপার, চিন্তা করছেন। বিশ্বনবী বললেন মুমিনদের দৃষ্টান্ত খেজুর বৃক্ষের নয়, শক্তিশালী। কিন্তু আমরা একটা মাজার দেখলে আমাদের সব তাওহীদ শেষ, কবর দেখলে সব তাওহীদ শেষ, কবর পূজারী ওরসপন্থী জাতিতে আমরা পরিণত হয়েছে, ঠিক কিনা? সম্মানিত সাথে বেদনাদায়ক। তাওহীদবাদী হতে হবে। তাওহীদ কি আমানত, সিনো মে আমারে আশা নাহি মিটানা নাম নিশা হামারা। সেদিন আমরা যতদিন এই পর্যন্ত পৌঁছতে পারবো যে আমার ঈমান শক্তিশালী, আমার তাওহীদ বিশুদ্ধ স্বচ্ছ শক্তিশালী নির্ভেজাল, তখন সমগ্র বিশ্বে আমরা রাজত্ব করব। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের নেতৃত্ব চলবে, আমাদের লিডারশিপে বিশ্ব পরিচালিত হবে, জাতিসংঘ আমরা পরিচালিত করব। সম্মানিত শ্রোতাবৃন্দ, বিশ্বনবী বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তামলিকুনা বিহাল আরব ওয়া তাদিনু লাকুম বিহাল আজম ওয়া ইয়াদিনু লাকুম আল আজম। বিশ্বনবী বলেছিলেন, হে আমার উম্মত, বা আবু জাহালকে বলেছিলেন, মক্কার কাফেরদের বলেছিলেন, তোমরা আমাকে মাত্র একটি বাক্যের স্বীকৃতি দাও, মাত্র একটি বাক্যের। আবু জাহাল বলেছিল, ভাতিজা অবনাখি আইয়ু কালিমা ওয়াহিদাল আশর কালিমাত, আমরা 10টি বাক্য দেবো, বলো তুমি কি বলো? বিশ্বনবী বলেছিলেন কুলুল লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া সঠিক কোনো উপাস্য নেই। আবু জাহাল বলেছিল, ভাতিজা এটা তো দেবো, এটা ছাড়া যা তুমি নেবে সারা পৃথিবী দেবো, কিন্তু এই বাক্য দেবো না। সম্মানিত শ্রোতাবৃন্দু, তো বিশ্বনবী বলেছিলেন তোমরা যদি একটি বাক্য দাও সঠিকভাবে নির্ভেজালভাবে, তাহলে সারা আরব তোমরা চালাবে, পরিচালিত করবে, আর সারা অনারব মানে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, সারা বিশ্ব, ইন্ডিয়া, ভারত, পাকিস্তান যত আছে সব তোমাদের অধীনস্থ হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দু, আজকে মুসলমানের দুরবস্থা কেন? আজকে আমাদের ঈমান ঠিক নাই, তাও ঠিক নাই। মুসলিম নামাজি পড়ে, নামাজ তো ঠিক নাই, পড়ার কথা, নামাজি পড়ে না। সম্মানিত শ্রোতাবৃন্দু, ও তো ভয়ঙ্কর একটা হাদিস শুনে নেন, ভয়ঙ্কর একটা হাদিস, যেটা অনেকে সহি বলেছেন হাদিসটিকে। সম্মানিত শ্রোতাবৃন্দু, বিশ্বনবী বলেন ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা সময় আসবে যে মানুষ মসজিদে যাবে, ইসল্লুন সালাত আদায় করবে, ইয়াসুমুন সিয়াম পালন করবে, ইয়াহুজ্জুন হজ করবে। বিশ্বনবী বলেন ওমা ফীহিম মুমিনুন, সেখানে একজন মুমিন থাকবে না। সুবহানাল্লাহ। মসজিদ পরিপূর্ণ। অন্য বর্ণনা আসছে যে 1000 অথবা 1200 লোক হবে। 1200 লোকের মধ্যে একজন ইমানদার নাই। তার কারণ কি? কারণ সব ওরসপন্থী, কবর পূজারী, মাজার পূজারী, মিলাদপন্থী, জিলাপিখোর। সম্মানিত শ্রোতাবৃন্দ, বিশ্বনবীর হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, এ বেদাত মুক্ত হতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, সুন্নাহর পরিপন্থী হতে হবে। আজকে এইসব বিষয় আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাষায় কিছু কথা বলবো ইনশাল্লাহ। আমি আজকে একটু অসুস্থতা বোধ করছি, গলা কণ্ঠস্বর নিয়ে সমস্যা, এজন্য আমি খুব সব শব্দের অস্ত্র শুনেছেন আলহামদুলিল্লাহ। আমাদের শেখ আব্দুল মামুন ভাই যেভাবে তিনি একেবারে জলদি গম্ভীর স্বরে উদাত্ত কণ্ঠে একেবারে মানে হিংস্র বাঘের গর্জন দিয়েছেন আলহামদুলিল্লাহ।
আপনারা এ ধরনের আলোচকদের কাছে এগুলো শুনবেন। আমরা শুধু কিছু তথ্যবহুল কোরআন ও সুন্নাহর আলোকে কিছু মূলনীতির আলোকে, সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা কিছু মূলনীতি তুলে ধরতে চাই যে ইসলাম একটা অত্যন্ত শক্তিশালী মূলনীতির উপর প্রতিষ্ঠিত, তাওহীদের উপর প্রতিষ্ঠিত। সম্মানিত শ্রোতাবৃন্দ, যে তাওহীদ, আল্লাহ তাআলা বলেন ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটি শাশ্বত বাণী, একটি প্রতিষ্ঠিত বাণী। এটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিনকে এই কবর আযাবও রক্ষা করবেন, পরকালে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা কিন্তু সবাই একদিন কবর জগতের বাসিন্দা হয়ে যাব, ঠিক কিনা? আমরা যতজন আছি, ঠিক আছে, সর্বোচ্চ 50 বছর, 20 বছর, 30 বছর, আজকেও হতে পারে আমরা অনেকে চলে যাব। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো কবরে কিন্তু একটা পরীক্ষা বা আযাব হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে মাফ করে দিবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার তাওহীদ যদি সঠিক হয় তুমি কবরেও নাজাত পেয়ে যাবে। ফেরেশতাদের প্রতিটা প্রশ্নের পুঙ্খানুপুঙ্খানু জবাব দিয়ে দেবে। মার রব্বুকা, তোমার রব কি? আপনি রব্বি আল্লাহ, আমার রব হল আমার প্রতিপালক, আমার পরওয়ারদিগার, আমার সৃষ্টিকর্তা, আমার মাবুদ হলেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আবার বল মা দীনুকা, তোমার দিন কি ছিল, ধর্ম কি ছিল? আমরা দিন আল ইসলাম। এই মহা ব্যক্তি, মহান প্রেরিত ব্যক্তি কিনি, তিনি কে, যিনি তোমাদের নিকটে পাঠানো হয়েছিল? আমরা বলবো হাযা নাবিয়ুনা ও রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের জান্নাতের সাথে আমাদের কানেকশন হয়ে যাবে, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ যে আমাদের আপনার ঈমানকে সংরক্ষণ, আল্লাহ তো এই কথা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমানকে শক্তিশালী করো, সুদৃঢ় করো। সম্মানিত শ্রোতাবৃন্দ, তার কারণ শুধু ইবলিস আপনার ঈমানের ডাকাতি করে না। আজকে ইবলিসের চেয়ে মহা ইবলিস আজকে ঘুরতেছে আমাদের আশেপাশে। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইবলিসের চেয়ে বড় ইবলিস। এক কবি বলেন আফসোস করে যে কুনতু ইমরান মিন জুন্দি ইবলিস ফারতাকাবিল হাল হাত্তা সারা ইবলিস মিন জুন্দি। কবি বলেন যে একটা সময় ছিল আমি ইবলিসের অনুসারী ছিলাম, আমি ইবলিসের চেলা ছিলাম, চেলা তার, আমি তারই ছিলাম, তার চেলা ছিলাম, আমি তার, মনে করুন যে তার কর্মী ছিলাম ইবলিসের। আমার অবস্থার এতটা উন্নতি হলো যে শয়তান আমার চেলা হয়ে গেল আর আমি বস হয়ে গেলাম। এখন সব অনেকে বস, ওদের কাছে শয়তানের যাবার দরকার নাই। এই যে বাংলাদেশের বিখ্যাত আলেম, আমি অনেক সময় নাম বলি কেন, জাতিকে সতর্ক করার জন্য। এই যে তাহেরি বলে আল্লাহর ধন মোহাম্মদকে দিয়ে আল্লাহ গেছেন ফুতুর হইয়া, গায়েব হইয়া। মোহাম্মদের ধন খাজা বাবাকে দিয়ে, খাজা বাবা শুয়ে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে। এরা কি মুসলিম? নাউজুবিল্লাহ। এরা বসে আছে আপনার চতুর্পাশে ঘুরতেছে। এই যে তথাকথিত আহলে কোরআন, এরা কিন্তু আহলাদিসের সমাজে ঢুকে। এটা আমাদের দুর্বলতা। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই জঙ্গিরা আহলাদিস সমাজে ঢোকার চেষ্টা করে। আমরা সতর্ক করছি, খবরদার, আমরা খবরদার করি, সতর্ক। বিশেষ বাংলাদেশ জমিয়ত আহলাদিস সব কিছু আমরা মূলনীতির আলোকে দেখি, কোনটা সঠিক কোনটা বেঠিক, কে হকের উপর, কে আপনার ভ্রান্তির উপরে। আমরা জাতিকে আমরা সতর্ক করি। সম্মানিত শ্রোতাবৃন্দ, সুতরাং কোনো আহলে কোরআন যারা হাদিস অস্বীকারী, এরা যেন আপনাদের সমাজে প্রবেশ করতে না পারে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি শুধু আপনাদেরকে একটি হাদিস বলতে চাই সম্পর্কে, যেহেতু এটাও আমার টপিক না, আমি শুধু হালকা টাচ দেব। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশিষ্ট সাহাবী, তিনি আলোচনা করছিলেন। এক লোক বলল যে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী ইমরান বিন হুসাইন, আপনি শুধু কোরআন হাদিস থেকে আলোচনা করতেছেন, হাদিস বাদ দেন, শুধু কোরআন থেকে আলোচনা করেন, ওই হাদিস শুনতে চাই না। তিনি কি বলেছিলেন? ইন্নাকা ইমরুন আহমাক, তুমি একটা আহাম্মক, তুমি একটা বেকুফ, নির্বোধ, তুমি আহাম্মক, তুমি একটা। তুমি কি কোরআনে জোহর 4 রাকাত পেয়েছো? যে জোহরের নামাজে সিররি হবে, নীরবে হবে, আর মাগরিব এশা ফজর হবে সশব্দে। মাগরিব 3 রাকাত হবে, এশা 4 রাকাত হবে, ফজর 2 রাকাত হবে। তুমি কি পেয়েছো? আর কথা বলে না। যে সাবধান সম্মানিত শ্রোতাবৃন্দ,
আমি এটার উপর আমার কিছু আলোচনা আছে যে আল্লাহ তাআলা কোরআনে কি বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের মাসসমূহ সুনির্দিষ্ট। হজের মাস কোনটা? জিলহজ, তার আগে শুরু হয়ে যায় শাওয়াল। আপনি নিয়াত করতে পারবেন, শাওয়াল মাসে আপনি হজের জন্য বের হতে পারবেন। তালবিয়া পাঠ করতে হবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাক লব্বাইক, ইন্নাল হামদা নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারিকা লাক। এই তালবিয়া আপনি শাওয়াল থেকে শুরু করতে পারবেন, শাওয়াল আগে কিন্তু আবার চলবে না। এই জন্য আল্লাহ কি বলেন, হজের মাসসমূহ সুনির্দিষ্ট। কিন্তু কোরআনে কোথায় আছে? কোরআনে আরাফাত দিবস 9 তারিখ কিচ্ছু নাই। 10 তারিখে জিলহজ, 10 তারিখে কুরবানি, 10 তারিখে আপনার জামরায় পাথর নিক্ষেপ করবেন, 10 তারিখের কোনো আমল নাই। এমনকি আপনার হজের মাসের কোনো উল্লেখ নাই। কে উল্লেখ করে দিয়েছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আমরা অনেক জিনিস বলতে পারবো। তো সুতরাং এক কথাই হলো, আমি শুধু পৃথিবী খ্যাত দুজন আলেমের ফতোয়া দেব। একজন শেখ জালালউদ্দিন সৈয়দী, ইমাম জালালউদ্দিন সৈয়দী বলেন, আহলে কোরআনরা, যারা কোরআন অস্বীকারী তথাকথিত আহলে কোরআন, এরা যদি অসুস্থ হয় দেখতে যাবে না, এরা যদি মৃত্যুবরণ করে এদের জানাজা যাবে না, এদের দাফন করা যাবে না, মুসলমানদের কবরস্থানে এদের দাফন করা যাবে না। তার কারণ তার কাফের কাফের কাফের। সম্মানিত সুধীবৃন্দ, সাহেব বিন বাজ কি বলেন, হাউলা কুফার দল্লুন মুদিল্লুন, তারা কাফের, নিজেরা পথভ্রষ্ট, অন্যকে পথভ্রষ্টকারী। সুতরাং খবরদার, আহলে হাদিস সমাজে তথা কথিত সে কোরআন, আহলে কোরআন যারা হাদিস অস্বীকারী, এদেরকে আপনার ঢুকতে দিবেন না। এদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা হারাম হারাম হারাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি বলছিলাম, সম্মানিত শ্রোতাবৃন্দ, এই ঈমান আমাদের কিন্তু সবচেয়ে মূল্যবান সম্পদ। এই ঈমানের সংরক্ষণের কথা আল্লাহ তাআলা বলেন। কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে সমানে তোমার ঈমানকে সংরক্ষণ করো, সুদৃঢ় করো, শক্তিশালী করো। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই ঈমান আমাদের জীবনের চেয়ে মূল্যবান। সম্মানিত শ্রোতাবৃন্দ, ঈমান আমাদের জীবনের চেয়ে মূল্যবান, ঈমান আমাদের দেশের চেয়ে মূল্যবান, ঈমান আমাদের বাড়ি ঘরের চেয়ে মূল্যবান। সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা মনে রাখবেন। ঈমান আমাদের রাষ্ট্রের চেয়ে মূল্যবান, ঈমান আমাদের ভাষার চেয়ে মূল্যবান, ঈমান বর্ণবাদের চেয়ে মূল্যবান। ঈমান হলো সারা পৃথিবীর যত সম্পর্ক, সব সম্পর্কের উপরে হলো। সম্মানিত শ্রোতাবৃন্দ, ঈমান হলো সবচেয়ে শক্তিশালী জিনিস। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, তুমি তোমার দেশ কেন ত্যাগ করো নাই? তোমার দেশে ইসলাম পালন করতে পারো নাই, তোমার দেশে নামাজ পড়তে পারো নাই, বাধা। কেন তুমি হিজরত তুমি চলে যাও নাই? তো এই জন্য বলছিলাম, সম্মানিত শ্রোতাবৃন্দ, যে আমাদেরকে আল্লাহ তাআলা যেটা বলছেন যে ঈমান রক্ষা করতে গিয়ে আপনারা উঠবেন না, আলোচনা দীর্ঘায়িত হবে না, মেহেরবানি করে বসেন, কোরআন সুন্নাহ আলোকে হবে, ঈমানকে শক্তিশালী করবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি এ সম্পর্কে একজন সাহাবীর তার কি ত্যাগ, তিনি কিভাবে ঈমানকে রক্ষা করেছিলেন একটা ঘটনা বলতে চাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আল্লাহ তাআলা বলবেন, তুমি তাওহীদ প্রতিষ্ঠিত করতে পারো নাই, তো দেশ কেন ত্যাগ করো নাই? চলে যেত অন্য দেশে যাও নাই কেন? আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর পৃথিবীটা কি বিশাল ছিল না? ফাতুহাজিরু ফিহা, সেখানে হিজরত করে চলে যেতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, আল্লাহ বলছেন এদের ঠিকানা জাহান্নামে হবে, যারা ইসলাম পালন করতে না পেরেও হিজরত করে নাই। ওয়াসাআত মাসিরা, এই ঠিকানা অত্যন্ত জঘন্যতম হবে। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, হ্যাঁ ইল্লাল মুস্তাযআফিনা মিনার রিজাল, যারা একেবারে দুর্বল, বৃদ্ধ, শিশু, নারী, যাদের সক্ষমতা ছিল না, আল্লাহ তাআলা কেবল তাদেরকে ক্ষমা করবেন, নইলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। মানে কি বোঝা গেল? ইসলাম আপনার জীবনের চেয়ে, সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনার দেশের চেয়ে, আপনার সম্পত্তির চেয়ে, আপনার পিতামাতা ভাই বোনের চেয়ে ইসলাম হলো সবচেয়ে মূল্যবান সম্পদ। সম্মানিত শ্রোতাবৃন্দ, যখন আপনার একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহায়বা রুমি রাদিয়াল্লাহু আনহু, তিনি আপনার শত শত কোটি টাকা সম্পত্তির মালিক তিনি ছিলেন। তিনি যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যাবেন,
মক্কার কাফেররা তাকে আটকে ফেললো যে না সোহাইব, যেতে দেওয়া যাবে না, আপনি যেতে পারবেন না। তিনি শেষে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন যে আমি আমার সমস্ত সম্পত্তি আমি আপনাদেরকে দিয়ে দিব, শুধু আমাকে আপনার মদিনায় যেতে দিন। তিনি তাই করেছিলেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, তার কোটি কোটি টাকার সম্পত্তি সব কিছু কাফেরদেরকে দিয়ে এক কাপড়ে তিনি ঈমান রক্ষা করে তিনি মদিনা চলে গেছিলেন। বিশ্বনবী তার প্রশংসা করেছিলেন। উমর ইবনে খাত্তাব ফারুক তার প্রশংসা করেছিলেন যে রাবিহাত তিজারাতুকা, তোমার বাণিজ্য বিনিময় এটা অত্যন্ত সফল কাম, লাভজনক হয়েছে যে তুমি তাদেরকে সম্পত্তি দিয়েছো, তোমাকে তারা ছেড়ে দিয়েছে জান্নাতে। সুবহানাল্লাহ, তোমার জন্য কত পুরস্কার, কত বিশাল বিশাল দালান কোঠা আর অট্টালিকা আর সুখ স্বাচ্ছন্দ্য তোমার জন্য পুরস্কার রয়েছে। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দু, আমরা আমাদের ইমানকে ভালোবাসবো। সম্মানিত শ্রোতাবৃন্দু, ইমানকে ভালোবাসবো মানে আল্লাহ রাসূলকে ভালোবাসবো। আল্লাহ রাসূলের ঊর্ধ্বে আমরা কাউকে কোনো প্রকার স্থান দিব না। সম্মানিত শ্রোতাবৃন্দু, এর জন্য আমি বলতে চাচ্ছি যে আমাদের ইমানের হেফাজত সেটা কিভাবে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দু, ইমানের হেফাজত হবে বিশ্বনবীর তরিকায় আমল করতে হবে, তাওহীদ নির্ভেজাল বিশুদ্ধ রাখতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দু, কবর পূজা করা যাবে না, মাজার পূজা করা যাবে না, ওরস উদযাপন করা যাবে না, বিশ্বনবীর মহাব্বতের নামে মিলাদ ও কিয়াম করা যাবে না, কুলখানি করা যাবে না। বলে যে বেয়াদব, পিতামাতার প্রতি শ্রদ্ধা বোধ নাই, ভালোবাসা না, পিতামাতা মারা গেল তারপরও একটা কুলখানি করলো না, নাউজুবিল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই জন্য আমি বলছিলাম যে একটু প্রশ্ন হিসাবে উত্তর দেবো ইনশাল্লাহ। তবে তার আগে বলতে চাই যে প্রতিটি ইবাদত, সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনার সলাত হবে বিশ্বনবী তরিকায়। কিন্তু বড় আফসোস লাগে আপনি তো সলাতে পড়েন না। এটা তো পরের প্রশ্ন যে কার তরিকায় সলাত পড়তেছেন, এটা তো পরে। তার আগে হলো আপনি নামাজে পড়েন না। ওই যেমন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, হানাফি জামাতে বিরাট আলেম, তিনি বলেছিলেন আফসোস করে যে कोई नमाज पढ़ता है 360 की, कोई पढ़ता है हफ्ता की, कोई पढ़ता है खाट की। যে কেউ মুসলিম নামধারী মুসলিম কেউ নামাজ পড়ে 360 কি মানে বছরে একবার ঈদের নামাজ পড়ে, শুধু ঈদুল ফিতর ঈদুল আজহা নামাজ পড়ে। कोई हफ्ता की, কেউ পড়ে সপ্তাহে একদিন জুমার নামাজ। कोई पढ़ता है सिर्फ खाट की, কেউ নামাজ পড়ে শুধু জানাজার খাটের নামাজ পড়ে। এরা কি মুসলিম? সম্মানিত শ্রোতাবৃন্দ, এই জন্য বলছিলাম যে নামাজ পড়বেন। বিশ্বনবী কি বলেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখো সেইভাবে সলাত আদায় করতে পড়তে হবে। কিন্তু বড় আফসোস লাগে আজকে হাজার হাজার লক্ষ কোটি কোটি মুসলমান নামাজ পড়ে, তাদের সলাত বিশ্বনবীর সলাতের মতো না, এই ক্লিয়ার বক্তব্য। কিন্তু আলহামদুলিল্লাহ আহলে হাদিসের মসজিদে আপনি এখনো পাবেন 1400 বছর, 1500 বছর পেরিয়ে গেছে, মাঝে কত সাগর মহাসাগর, নদ নালা, পাহাড় পর্বত, সৌদি আরব পর্যন্ত, ওখান থেকে ইসলাম এসেছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে আপনি আল্লাহ রাসূলের তরিকাতে সলাত পাবেন আলহামদুলিল্লাহ। আমরা গর্ব করি। আপনি মদিনা তো পাবেন না, মক্কা তো পাবেন না, কিন্তু বাংলাদেশে এবং আহলে হাদিসের সলাত আপনি বিশ্বনবীর হুবহু মিল পাবেন। তাদেরও কিছু ঘাটতি আছে, কিন্তু আহলে হাদিসের সলাতের কোনো ঘাটতি না আলহামদুলিল্লাহ। যেমন সলাতে দাঁড়িয়ে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন বাবু ইরজাকিল কাদামে বিল কাদাম ওয়াল মানকিব বিল মানকিব, যে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বনবী যেভাবে বলেছেন, এবং তিনি বলেছেন খবরদার ওয়ালা তাদারু ফুরজাতিল শাইতান, শয়তানের জন্য কোন গ্যাপ ছাড়বে না, দুই পায়ে পা মিলিয়ে দেবে, ফাঁকা ছাড়বে না। এই আমলগুলি সম্পাদিত শুধুবৃন্দ আপনি আহলে হাদিস ছাড়া কোথাও পাবেন না। মক্কা তো নাই, মদিনা তো নাই, সৌদি আরবে নাই, আরব আমিরাতে নাই, কাতারে নাই, কুয়েতে নাই, বাহরাইনে নাই, কোথাও শুধুমাত্র পাবেন ওখানে পাবেন কাদের নিকটে যারা সালাফি, যারা আহলে হাদিস, ওখানে পাবেন। পাকিস্তানে পাবেন, ইন্ডিয়াতে পাবেন, মালয়েশিয়া পাবেন, ইন্দোনেশিয়া পাবেন। যারা আহলে হাদিস তাদের সলাত আপনি পেয়ে যাবেন হুবহু বিশ্বনবীর সলাতের মতো আলহামদুলিল্লাহ। এটা আমরা অত্যন্ত গর্বের সাথে বলি সম্মানিত শ্রোতাবৃন্দ। আপনি মাশাআল্লাহ নামাজি, আপনি নামাজে দাঁড়িয়ে শুরু করে দিলেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ, ফার্স্টই বেদাত। একটা তো সুন্নাত ছাড়লেন, পায়ে পায়ে মিল নাই, কাঁধে কাঁধে মিল নাই, আবার শুরু তো করে দিলেন কি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ।
এটা কোনো ফেকার কেতাবও তো নাই, হাদিস তো দূরের কথা। আপনি তো বলেন হেদায়া আপনার হলো সবচেয়ে গ্রহণযোগ্য ফেকার কেতাব, হেদায়েতে আছে, কুদুরিতে আছে, কানজুজ জাকাকে আছে, আল বাহরুর রাইকা আছে, কুদুরিতে আছে, কোথাও তো নাই। বেদাত সৃষ্টি করে দিলেন। নাওয়াইতা রুসাল্লি লিল্লাহ, বহু লোক নামাজ পড়ে না। ভাই কেন পড়েন না? যে ভাই নিয়ত মুখস্থ নাই। এই যে অবস্থাটা, ত্রাহিতের অবস্থা, করুণ অবস্থা ইবাদতের মধ্যে। সম্মানিত সুধীবৃন্দ, এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আজকে রফেদান করলে আপনার গায়ে জ্বর আসে, বুকে আমিন, বুকে হাত বাঁধলে আপনার হিংসা হয়, ঘৃণা হয়। আপনি যে প্রকারান্তরে, আপনি যে আসলে প্রকৃতপক্ষে আল্লাহ রাসূলকে ঘৃণা করতে যে বুঝেন না কেন? এই যে একটা প্রশ্ন এসেছে আলহামদুলিল্লাহ, যে আহলাদিস এলাকায় হানাফিয়াত প্রতিষ্ঠিত করতে চায়, তার অবস্থা কি হবে? করুণ হবে। সম্মানিত সুধীবৃন্দ, সে দুর্ভাগ্য, হতভাগ্য। আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। আল্লাহ বলছেন ভালো জিনিস ছেড়ে খারাপ জিনিস গ্রহণ করবে। এটা অত্যন্ত বেদনাদায়ক। সম্মানিত সুধীবৃন্দ, আমরা অবশ্য বলছি না, আমরা তো ফতোয়াবাজি করি না যে ওরা বেদাতি, কাফের, টাফের, কিন্তু ওদের সলাৎ বিশ্বনবীর সলাতের সাথে অনেকের মিলে না, আমাদের এটা মিলে আলহামদুলিল্লাহ। এজন্য আপনি একটা নিয়ামত, আহলে হাদিস মানহাজ, সালাফি মানহাজ, আল্লাহর পক্ষে নিয়ামত, এটা প্রচার করুন। কিন্তু আপনি নিজে আহলে হাদিস হয়ে আপনি যদি আহলে হাদিস এলাকাতে হানাফিয়াত প্রতিষ্ঠা করেন, শাফিয়াত প্রতিষ্ঠা করেন, হাম্বলি মাযহাব প্রতিষ্ঠা করেন, তাহলে আপনি তো দুর্ভাগা, সম্মানিত দুর্ভাগ্য, আপনি সর্বহারা। সম্মানিত সুধীবৃন্দ, এটা অত্যন্ত দুর্গরিত কাজ। সম্মানিত সুধীবৃন্দ, আমি একটু সলাত নিয়ে বললাম, একটু জিকির নিয়ে বলবো, তারপর আর দু একটা আকীদা বলে আমি আলোচনা শেষ করব। আরেকটা হলো জিকির। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার অত্যধিক একটি পছন্দনীয় আমল হলো জিকির করা। সুবহানাল্লাহ, বিশ্বনবী বলেন, তিরমিজিতে বর্ণিত হয়েছে, জিকিরের মর্যাদা এত বেশি যে কেউ যদি যুদ্ধের ময়দানে গিয়ে নিজের গলা কাটাই দেয়, মানে শহীদ হয়ে যায়, কাফেরদের হত্যাও করে, তবুও জিকিরের মর্যাদার কোনো ইবাদত নাই। সম্মানিত সুধীবৃন্দ, সুবহানাল্লাহ, জিকির মনে মনে পড়বেন। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবচেয়ে চারটি বাণী মূল্যবান। একবার যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, তামলাউল মিজান, পুরো বিশাল আমলনামা নেকিদার পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একবার যদি বলেন, একসাথে দুইটা বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিশ্বনবী বলেন এই মহাশূন্য পুরোটায় তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ জমিনের মাঝে বিশাল মহাশূন্য নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, এটা হলো জিকিরের মর্যাদা। কিন্তু আপনি জিকিরকে নষ্ট করে ফেলেছেন, জিকিরকে আপনি বিকৃত করে ফেলেছেন। আপনি বলেন কি আল্লাহ আল্লাহ আল্লাহ, হু হু হু, আবার দলবদ্ধ করেন। দলবদ্ধ কোনো জিকির নাই, বেদাত। কিলে মনে রাখবেন, দলবদ্ধ কোনো জিকির নাই, আল্লাহ নামের কোনো জিকির নাই, হু নামের কোনো জিকির নাই। নেকে তো দূরের কথা, আপনার সমস্ত আমল বরবাদ হবে বেদাত করার কারণে। আপনি হু হু জিকির করেন, একটি প্রমাণ দেন। কোরআন হাদিসে চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকের নিশিন দ্বারা, হাফেজ মাদ্রাসার মাহফিল আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম যে আপনি যে বললেন আল্লাহ আল্লাহ হু হু, আমরা বলি যে সারা জিন্দেগি আপনি যেমন জিকির করেন, পাপ ছাড়া নেকি হবে না। সম্মানিত সুধীবৃন্দ, পাপ ছাড়া নেকি হবে না। আপনি বিকৃতকারী। কিসের বিকৃতকারী? ইসলামের বিকৃতকারী, আপনি ইমানের বিকৃতকারী। কাজে নেকি, কোনো নেকি হবে না। সম্মানিত সুধীবৃন্দ, সুতো তওবা করুন, জিকির করবেন যেটা বিশ্বনবী করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবং আল্লাহ রাসূল বলেন আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত পাঠ করবেন, এগুলা হলো জিকির। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 205 নম্বর আয়াতে তিনি জিকিরের কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, হে রাসূল অথবা হে কোরআনের পাঠক, হে মুসলিম, তোমার রবের নামের জিকির করো। ফি নাফসিকা মানে তুমি মনে মনে, নিঃশব্দে, তাদাররুআন,
বিনয় হয়ে, অত্যন্ত বিনয়ী, অত্যন্ত বিনয়ী হয়ে, ওই গ্রুপের মতো নয় যারা আপনার সামিয়ানের উপরে উঠে লাফালাফি করে, বাঁশ বায়ে উঠে। দেখছেন কিনা আপনারা? আপনারা কথা বলেন না, আমি কিন্তু কথা বলি না বক্তাদের সাথে, তার কারণ আমি আসলে ন্যাচারাল বক্তা নই। বক্তা হলেন অনেক আমাদের মধ্যে, আলহামদুলিল্লাহ। ডক্টর আহমদুল তিরিশ আলী আছেন, আরও অনেক আছেন, ডক্টর মুজাফর মহসিন আছেন, শাহ আব্দুর ইউসুফ আছেন, শাহ ডক্টর শহীদুল্লাহ মাদানী আছেন, অনেক আলহামদুলিল্লাহ। আমি বক্তা নই, কিছু আলোচনা করি অনিয়মিতভাবে আলহামদুলিল্লাহ। তো কোরআন সুন্নাহর আলোকে কথা বলতে চাই আল্লাহর রহমতে। আমরা কখনই গাঁজাখড়ি, কেসা কাহিনী, গল্প করি না, সে পছন্দ করি না। আপনি কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করবেন, জনগণের পরিবর্তন হবেই হবেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন, বিনয়ভাবে। ওই বাসে ফাল পড়বেন, ওই যে চরমানে গ্রুপের মতো, আরও উজানি গ্রুপের মতো, মাইজ ভান্ডারি, তো ওটা তো নামই নেওয়া ঠিক না, ওটা তো আল্লাহ ভালো জানেন। তো এই যে অবস্থাটা, বিনয়, খিফা, ভীতি সহকারে, ভীতি, আল্লাহর নাম উচ্চারণ করতেছেন, আপনার মধ্যে মন আল্লাহর উপর ভয় থাকবে। আল্লাহ তো কোরআনে কি বলেন? ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তাদের হৃদয়গুলি সিনায় প্রকম্পিত, কম্পন হয়, কম্পন আল্লাহর ভয়ে। আমরা বোধহয় পর্যায়ে যেতে পারি নাই যে আল্লাহর নাম শুনলে আমরা কেঁপে উঠি। সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা চেষ্টা করবেন, এটা চেষ্টা করবেন, যখন আল্লাহর নাম উচ্চারিত হবে একটু কাঁপবেন ভয়ে, চেষ্টা করবেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহ বলছেন, আর যখন আল্লাহ তাআলা কোরআনের তেলাওয়াত করা হয়, যাদাতুম ঈমানা, এই তেলাওয়াত তাদের ঈমানকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা, এই তেলাওয়াত তাদের ঈমানকে বাড়িয়ে দেয়। ঈমান কম বেশি হয় সম্মানিত শ্রোতাবৃন্দ। এই যেখানে বসে আছেন, আপনার ঈমান তো এখন আকাশচুম্বী, আকাশে পৌঁছে গেছে সম্মানিত শ্রোতাবৃন্দ। আপনার ঈমান তখন অনেক হাই। আবার যখন নাউযুবিল্লাহ পাপ করবেন, আল্লাহ না করুক, বিশ্বনবী বলেন আযানি হিনা ইয়াজনি লা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন, ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তার ঈমান থাকে না, ঈমান উঠে যায়। চুরি যখন চোর যখন চুরি করে ঈমান থাকে না। মদ পান করে যখন মদ্যপ যখন মদ পান করে ঈমান থাকে না। আর ঈমান কখন ফিরে আসে? সে আবার যখন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আবার সালাত আদায় করে, ঈমানটা তখন ফিরে আসে। কিন্তু তওবা না করলে আল্লাহর ইখতিয়ার। আল্লাহ ইচ্ছা করলে কাবিরা করলে ক্ষমা করতে পারেন, আবার ইচ্ছা করলে আল্লাহ তার আযাব দিয়ে তারপরে তিনি জান্নাত দিতেও পারেন। দীর্ঘদিন থাকতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ, জাহান্নামে নরকে যায় বলেন, দীর্ঘদিন থাকতে হবে। এবার আল্লাহ তাআলা কি বলেন? ওয়া দুনাল জাহরি মিনাল কাউল, আল্লাহ বলছেন নিঃশব্দে। দলিলগুলো মনে করবেন, সূরাতুল আরাফের 205 আয়াত কোপাকাত করে দিবেন। আমাদের দলিলের কাছে সম্মানিত শ্রোতাবৃন্দ, ওর অসহায়, ওর বড় অসহায়। আমাদের মাযহাবী ভাইরা বিশেষ করে আমাদের দলিলের কাছে ওরা অসহায়, ওরা একদম আত্মসমর্পণ করে। তার ওদের দলিল নাই, ওদের দলিলগুলো সব জয়ীফ, দলিলগুলো জয়ীফ, ওদের সবগুলাই হাসিয়াতে, ডানে বামে ব্যাখ্যায়, সারা শুরু হাতে, মতনে টেক্সট বুক, মূল বই নাই, কিচ্ছু নাই। যেটা আছে সেটা ইমাম বলে দিয়েছেন যে লাইসিস না দুবিল কাবিয়া, সনদ শক্তিশালী না। এবং আবু দাউদ বলে দিয়েছেন যে আর তোমরা যে নাভির নিচে হাত বাঁধো, তোমরা যে রফলে দেন একবার করো, এটা তো সহি না। ওই ইমামরা বলে দিয়েছেন। আর আমাদের ভাইরা জোর জবরদস্তি করে, ওই যে জালিয়াতি করে না, জমির দলিল জালিয়াতি করে না, এবার জালিয়াতি করে তার একটা বুঝ দিয়ে দেয়। কিন্তু আমাদের ছোট ছোট আলেম, তারা বড় বড় আলেম তাও পারে না কেন? তার কারণ আমাদের মতো বড় বড়, ওদের অনেক বড় বড় আলেম আমাদের আছে আলহামদুলিল্লাহ। আমি উদাহরণ দিচ্ছি যে আমাদের ক্ষুদে ক্ষুদে আলেম, ছোট ছোট আলেম, তালবে ইলম, এদের সামনে ওরা অসহায়। তার কারণ ওদের দলিল নেই সম্মানিত শ্রোতাবৃন্দ। এই জন্য আমি বলছিলাম যে জিকির আলহামদুলিল্লাহ এটা আল্লাহ রাসূলের তরিকাতে হতে হবে, বিশ্বনবী তরিকাতে হতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। আমি আপনাদের সামনে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যে সেটা হলো যে আপনার আমাদের দেশে কিছু ভুল আকীদা, ভ্রান্তি, এটা সবার মধ্যে ছড়িয়ে গেছে। আল্লাহ তাআলা নিরাকার, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, সব কুফরি আকীদা সম্মানিত শ্রোতাবৃন্দ। আল্লাহ তাআলা যে নিরাকার না, আমি আপনাদেরকে মাত্র 3টা দলিল দেব।
দলিলগুলো মুখস্থ করবেন। ওদের শাইখুল হাদিস, পীরানে পীর, দস্তগীর আপনার সামনে মাথা নিচু করে বসে থাকবে, উত্তর দিতে পারবে না দলিলগুলো যদি মুখস্থ করেন। ওরা বলে আল্লাহ নিরাকার। নিরাকার মানে কি? যা আকার নেই, যাকে দেখা যায় না। এটা মুতাজিলা আকীদা, খারিজ আকীদা, এটা হলো ভ্রান্ত আকীদা, এটা হিন্দুদের আকীদা। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? সূরা আল কিয়ামা 22 এবং 23 আয়াত পড়ুন। আল্লাহ কি বলেন? উজুহুন ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ বলছে সেদিন কিয়ামত দিবসে অনেক চেহারা লাবণ্যময় হবে, সতেজ হবে, সুন্দর হবে, হাস্যোজ্জ্বল হবে, চেহারার মধ্যে নূর দৌড়াবে। সম্মানিত সুধীবৃন্দ, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ, তারা তাদের রবের দিকে তাকায় থাকবে, রুইয়াত হবে। তার মানে কি আল্লাহ তার চেহারা আছে। যদি আল্লাহ তাআলা আকার না থাকে তার কি দেখবে? আপনি বিদ্যুৎ দেখতে পান? বিদ্যুতের আকার আছে, বিদ্যুতের আকার নেই। আপনি বিদ্যুৎ দেখতে পান না, আপনার শরীরে ব্যথা দেখা যায় না। কিন্তু সম্মানিত সুধীবৃন্দ, হ্যাঁ, এটা আবার ব্যাপার মিজান। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এটাও মুতাজির অস্বীকার করে, কবর আদব অস্বীকার করে, আল্লাহ তাআলা রুইয়াত অস্বীকার করে যে আল্লাহ তাআলাকে কিভাবে মানুষ দেখবে। কিন্তু এগুলো প্রমাণিত, বর্তমান যত বিজ্ঞান উন্নতি করছে এগুলো আপনার প্রতিষ্ঠিত হচ্ছে, প্রমাণিত হচ্ছে। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আপনি দেখুন ভূমিকম্প, কত রেক্টার স্কেলে, কত মাত্রার ভূমিকম্প হলো। আমরা বাংলাদেশে কিছুদিন আগে আমরা ভূমিকম্প দেখলাম অনেকগুলা। এখানে কারণ আমি যাব না, শেখ হাসিনা বলছে যে আমার ফাঁসির রায় হয়েছে বলে বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। আর কেউ বলছে যে শেখ হাসিনার ফাঁসির রায় হচ্ছে না বলেই ভূমিকম্প হচ্ছে। বিভিন্ন কথা। কিন্তু ভূমিকম্প কেন হচ্ছে? সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ভূমিকম্প কেন হয়? মানুষকে সতর্ক করার জন্য। তিনি ছোট ছোট আযাব দেন যেন মানুষ ফিরে আসে। কিন্তু এটা কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখবীফা। আল্লাহ বলছেন এই যে আমি নিদর্শনগুলো দেই, ভূমিকম্প, করোনা ভাইরাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, সব আল্লাহ বলছেন আমি মানুষকে ভীতি প্রদর্শন করি, তারা যেন সতর্ক হয়ে যায়। তো যাক, যেটা আমি বলছিলাম সম্মানিত সুধীবৃন্দ, এই যে ভূমিকম্পগুলো হচ্ছে, আপনি দেখেন সে ভণ্ড বাউল আবুল সরকার আল্লাহকে গালি দেয় বাংলাদেশের বুকে। আসলে তো আমরা প্যারাইকৃত, আমরা তো আসলে হিজড়া হয়ে গেছি। আমাদের রক্তে সে জোশ নাই, ইমান নাই। তার বাংলাদেশের বুকে আল্লাহকে বলে আল্লাহর কথার হুগাও নাই, মাথাও নাই, গুয়া নাই, নাউজুবিল্লাহ। আপনাদের শুধু জানাইলাম এগুলো কথা বলে ওই বাউলরা। ওদের নিরাপত্তা দেয় সরকার, ওদের নিরাপত্তা দেয় জনগণ, ওদের পক্ষে লেখে পত্রপত্রিকা, সংবাদপত্রগুলা। আহলে হাদিসের পক্ষে কেউ লেখে না। আহলে হাদিসের মসজিদ ভাঙচুর করা হচ্ছে, আহলে হাদিস আলেমকে রক্তাক্ত করে দেওয়া হচ্ছে, কিন্তু একটা লোক আহলে হাদিসের সাথে নাই। আলহামদুলিল্লাহ, পরও করি না আমাদের সাথে কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। কিয়ামত পর্যন্ত হক আহলে হাদিস জামাতটি হকের উপর কায়েম থাকবে, কেউ তাদের উচ্ছেদ উৎখাত করতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত সুধীবৃন্দ, গর্বের সাথে বলে যে আমরা আহলে হাদিস কিংবা সালাফি, আলহামদুলিল্লাহ। এটা লুকানোর কিছু নাই। কিছু ভাই বিশেষ করে যারা অন্য সংগঠনে চলে যায়, ও তো আহলে হাদিস, তারা লজ্জা পায় রফলে দান করতে, চোরের মতো একটু হাত উঠায়। আর হাত উঠাবেন সিনা পর্যন্ত উঠাবেন, বুকে হাত বাঁধবেন, চৌধুরী সই হাদিস। এত ভয় কিসের? চোরের মতো কেন? গোপনে কেন? প্রকাশ জানিয়ে দিন যে আপনি আহলে হাদিস, আপনি সিংহ পুরুষ, আপনি বিশ্বনবী হাদিসের প্রতি আমলকারী, নিঃস্বত আমলকারী। জানাই দিন, আরো 10 জন হেদায়েত প্রাপ্ত হবে, 10 জন আপনাকে অনুকরণ করবে। সম্মানিত সুধীবৃন্দ, কিন্তু ভয়ের কিছু নাই। আপনি চোর, আপনি বেদাতি, তো ভয় কেন? সম্মানিত সুধীবৃন্দ, তো বলছিলাম আল্লাহ তাআলা কোরআনে বলেন সূরা কিয়ামায় যে সেদিন মুমিনরা আল্লাহকে দেখবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, সহিহ বুখারীর একটা হাদিস শুনে যান, আমাদের মুরব্বীরা আছেন, সহিহ বুখারীর হাদিস শুনে যান। আল্লাহ তাআলা জান্নাতীদের ডাকবেন,
ডেকে বলবে, হে ইয়া আহলাল জান্নাত, হে জান্নাতবাসীগণ শোনো, তোমরা আর কে কি চাও, কোনো দাবি আছে? দাবির তো শেষ নাই বাংলাদেশে, সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন কিচ্ছু চাই না, সব তো দিয়েছো মাওলা। আমাদের চেহারা কত আলোকিত, উদ্ভাসিত, নূরের চেহারা, আর ওই জাহান্নামী ভাইরাস নাউজুবিল্লাহ, তাদের কয়লার মতো চেহারা কালো হয়ে গেছে, চিনা যায় না। আমরা কিচ্ছু চাই না। আল্লাহ বলবেন, ওলাদাইনা মাজিদ, আমার কাছে একটা অতিরিক্ত পুরস্কার আছে। সকল জান্নাতীরা তাদের কৌতূহল হবে যে অতিরিক্ত পুরস্কার কি হতে পারে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সকল জান্নাতীকে দেখা দিবেন, সুবহানাল্লাহ। আপনি বলবেন ইনশাআল্লাহ, আমি বলবো ইনশাআল্লাহ, জান্নাতীরা বলবেন যে রব্বুল আলামিন অতীতের সকল নিয়ামত তোমার দিদারের তুলনায় অতি তুচ্ছ, অতি নগণ্য, জান্নাত অতি তুচ্ছ, অতি নগণ্য। আল্লাহ তাআলা দিদারের মোকাবেলায়, সুবহানাল্লাহ। এই হাদিস কি প্রমাণ করে? আল্লাহ তাআলার আকার আছে, আল্লাহ তাআলার সাকার আছে, তবে লাইসা কামিসলিহি শাই। আল্লাহ বলছে, কোরআন বলছে, আল্লাহ তাআলার মতন কেউ নাই। আল্লাহ তাআলার চেহারা আল্লাহ তাআলার মতো, আল্লাহ তাআলার মুখমণ্ডল আল্লাহ তাআলার মতো, আল্লাহ তাআলার হাত আল্লাহ তাআলার মতো, আমাদের হাত আমাদের মতো। এই এতটুকু সেন্স তাদের নাই। তারা বলে আমরা নাকি দেহবাদী, মুসাব্বিহ, নাউজুবিল্লাহ। যেহেতু আমরা আল্লাহ তাআলার সিফাতগুলি স্বীকার করি আর ওরা অস্বীকার করে, ওরা মুতাজিলি, খারিজি এসব আকীদায় বিশ্বাস স্থাপন করতেছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য বলতে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন। একদিন আমি স্বপ্নে আল্লাহ রাসূল আল্লাহ তাআলাকে দেখলাম, ফি আহসানি সূরাতিন, চমৎকার সুদর্শন রূপে। তো আল্লাহর যদি আকৃতি না হয়, তার রাসূল কি দেখলেন? সম্মানিত শ্রোতাবৃন্দ, আর আল্লাহ তাআলা নাকি সর্বত্র বিরাজমান, নাউজুবিল্লাহ। এই ব্যাপারে আপনাদেরকে আমি সহিহ মুসলিমের একটা হাদিস বলতে চাই। দেখুন, আপনার মুআবিয়া ইবনে হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু, তার একটা বালিকা ছিল, ছাগল চড়াইতো। একটা বাঘে এসে ছাগল খেয়ে নিয়ে গেল। কি করবে? ওই বালিকা কি বাঘকে তাড়াতে পারবে? যে বালিকাকে খেয়ে ফেলতো। একটু বসেন, আমি আলোচনা লম্বা করবো না, মেহেরবানি করে এই একটু বসুন, আর এই হাদিসটা শুনে যান, কত মূল্যবান হাদিস। উনি বালিকাটাকে একটা প্রহার করলেন, মার দিলেন। উনি আফসোস হলেন, অনুতপ্ত হলেন যে আল্লাহ আমি কি করলাম? এই বালিকাটা ছাগল চড়াইতো, বাঘে খেয়ে নিল একটা বকরি, আমি কেন তাকে মারলাম? ওই বালিকাটিকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু দরবারে হাজির হয়ে গেলেন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্যায় করেছি, ওকে আমি আজাদ করতে চাই, স্বাধীন করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিকার পরীক্ষা নিলেন। এই বালিকা শোনো, বলো দেখি, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? বালিকা কি বললো? আল্লাহ ফিস সামা, আল্লাহ তাআলা আকাশ আছে, সুবহানাল্লাহ। আর রহমানও আল্লাহর আরশ ইস্তাওয়া। এই যে বালিকার জ্ঞান, বিশুদ্ধ আকীদা, এটা আমাদের দেশের শাইখুল হাদিসেরও নাই। শাইখুল হাদিস কিন্তু বেদাতি, শাইখুল হাদিস কিন্তু কবর পূজক, মাজার পূজক, ওরসপন্থী। আর বিশ্বনবীর মাদ্রাসার ছাত্রী, আল্লাহ রাসূলকে কোনো মতে দেখেছে। সে বালিকা কি বলে? আল্লাহ তাআলা আকাশে। এবার বিশ্বনবী তাকে দ্বিতীয় প্রশ্ন করলেন, মান আনা, আমি কে? বালিকা বলতে পারতো আনতা মুহাম্মদ। বালিকা কি বললো? আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল, সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, যাও, পাস করে গেছে বালিকা, একে আজাদ করে, তার কারণ সে মুমিন। বালিকা যখন বললো আল্লাহ তাআলা আকাশে, আল্লাহ রাসূল তাকে সার্টিফিকেট দিলেন, সে মুমিন। আপনি যখন বললেন আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, বেকুফ আহাম্ম কোথাকার। আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হবেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মেরাজে গেলেন? আল্লাহ তাআলা তাকে কেন মেরাজে নিয়ে গেলেন? আল্লাহ তো জমিনও আছেন, আকাশও আছেন, তাহলে আর মেরাজে দেওয়ার দরকার কি? এত বড় গর্ধব মুহাদ্দিস কিন্তু গর্ধব, বেকুফ, নাদান। আকীদা ঠিক নেই, ঈমান ঠিক নেই। এই জন্য আমরা একটা মিশন নিয়ে আগাচ্ছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, বাংলাদেশ জমিয়ত আল হাদিস এবং আপনার যে হেফজুল কোরআন মাদ্রাসা, আমরা একটা মিশন নিয়ে বাংলাদেশের জনগণকে শিরক মুক্ত করতে চাই, বেদাত মুক্ত করতে চাই, ঠিক কিনা? বাংলাদেশের জনগণকে মাজার পূজা মুক্ত করতে চাই, বিশ্বনবীর খাঁটি উম্মত করতে চাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা খাঁটি বান্দা হিসাবে আমরা তাদেরকে গড়ে তুলতে চাই। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সামনে আর আলোচনা দীর্ঘায়িত করব না, তবে আমি এতটুকু শুধু বলতে চাই যে আসুন আমাদের